প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধী দলের উপর স্বৈরাচারের ভূত আসর করেছে। তারা জনগণের কল্যাণে বর্তমান সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ বাধাগ্রস্ত করতে নানা অপকৌশল অবলম্বন করছে। আজকে 11 দলীয় জোটের যে মিটিং ছিল সেখানে বলা হয়েছে, জাতীয় নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন পূরণ হয়নি জানিয়ে গোলাম পরোয়ার বলেন, দেশের মানুষের গণরায় বর্তমান সরকার উপেক্ষা করে দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জনগণের পক্ষে হওয়া আন্দোলন দমনে সরকার যে হুমকি দিচ্ছে তা ফ্যাসিবাদী ও অসাংবিধানিক আচরণ। আন্দোলন দমনে পতিত সরকারের মতো আচরণ করলে পরিণতিও তাদের মতোই হবে। এ সময় তেল সংকট, হাম সংক্রমণ পরিস্থিতি সামাল দিতে সরকার ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। কামাল ভাই, আপনার কাছে কি মনে হচ্ছে যে স্বৈরাচারের ভূত আসলে কার উপর আসর করেছে? ধন্যবাদ। খুব চমৎকার বিষয় আপনি তুলে এনেছেন। তো যে দুটি দল বা যে দুটি পক্ষ একে অন্যকে এই দোষে দোষী সাব্যস্ত করছে, সমান্তরালে আবার কল্যাণ কামনা করছে। কল্যাণ কামনা করছে এই অর্থে যে এই ভূতটা যদি কারো উপর সোয়ার হয় তাহলে তার পরিণতি খুব খারাপ হয়। তার মানে জামাতও বিএনপির খারাপ পরিণতি চাচ্ছে না, বিএনপিও জামাতের খারাপ পরিণতি চাচ্ছে না। তো একসময় তারা উভয়ে কিন্তু বিগত সরকারটিকে স্বৈরাচারে বলতো। তখন এই দুটি দলের মধ্যে এত চেনা জানা, আমরা এই তিনজনের কেউ কিন্তু তাদেরকে এত চিনি না। বিএনপি জামাতকে যত চেনে বা জামাত বিএনপিকে যত ভালো করে চেনে, একদম হাড়ির খবর জানার বিষয় যেটা। ওই ক্ষেত্রে কোন আচারে কে অভ্যস্ত বা কার ওপর কোন আচার পড়েছে, স্বৈরাচার আর দুরাচার আর ব্যভিচার অনাচার, যে আচারে হোক, অর্থাৎ আচারের একটা অস্তিত্ব তারা পাচ্ছেন। তো যদি এমনটা হয়ে থাকে যে কল্যাণ কামনা করে সতর্ক করছেন, তাহলে এটা আমাদের সবার জন্য ভালো। কল্যাণ আচার, জি, কল্যাণ আচার যদি তাদের উভয়ের জন্য তো ভালোই, দেশের জন্যও ভালো। এই গেল একদিক। আবার যদি এমনটা হয়ে থাকে যে শুধু একটু খোঁচা দেয়া, একটু বিব্রত করা, দোষী সাব্যস্ত করা, সেটা বোধহয় খুব দ্রুত সম্ভব হবে না। হবে না এই কারণে, নতুন যে বাস্তবতা, বন্দোবস্ত যদি নাও বলে থাকি, নতুন যে বাস্তবতা, একটা নির্বাচনের খুব আকাঙ্ক্ষা ছিল। তখন থেকে দল দুটোর মধ্যে একটু মতের ঘাটতি আমরা খেয়াল করেছি। এক পক্ষ খুব দ্রুত চেয়েছে, আরেক পক্ষ যে আরও পরে হলে ভালো হয়, বা এটা আগে হলে ভালো হয়, ওইটা পরে হলে ভালো হয়। এর মধ্য দিয়ে দেশের একটা বিশাল জনগোষ্ঠী চেয়েছে যে নির্বাচনটা হয়ে যাক। কেন? যে অন্তর্বর্তী সরকার অনির্বাচিত, বা মাঝে মধ্যে অনির্বাচিত বলতে গিয়ে অসাংবিধানিকও তারা বলে ফেলতেন, যে তার চেয়ে একটা নির্বাচিত সরকার ভালো করবে, দেশ একটা স্টেবল হবে। এটা হচ্ছে একটা আকাঙ্ক্ষার বিষয়। এই আকাঙ্ক্ষার পথে সবাই যে বিএনপিকে পছন্দ করে ক্ষমতায় এনেছে, বিষয়টা কিন্তু ওই রকমও নয়। বিষয়টা হচ্ছে দেশটা একটা লাইনে উঠুক, একটা রাজনৈতিক সরকার আসুক। তো নানান সমীকরণে বিএনপি বেটার, তারা বিএনপিকে রায় দিয়েছে। তো আবার জামাত ইসলামও তো জিতেছে, অনেক আসনে জিতেছে। তারা এখন যে সাহসের সাথে কথা বলছে, যেভাবে বিচরণ করছে, সামনে হয়তো বা আরও ভালো কিছু তারা দেখছে, এটাও তো ভালো খবর। সেই সাথে আমরা গণমাধ্যমের জায়গা থেকে আমি আপনি বোধহয় একটা জিনিস একমত না হয়ে পারি না, সেটা হচ্ছে যে একটু সমালোচনা থাকা ভালো। সমালোচনা না বলে এটাকে চাপও বলা যায়। কারণ বিগত 17 বছর আমরা যে সরকারটিকে স্বৈরাচার স্বৈরাচার বলতাম, স্বেচ্ছাচার বলতাম, ফ্যাসিস্ট বলতাম, তাকে ফ্যাসিস্ট করার পেছনে ওই 17 বছর যে গৃহপালিত বিরোধী দলটি ছিল, কখনো একটি টু শব্দও করেনি। সামান্য বর্তমান বিরোধী দলকে আপনার কাছে মনে হয় যে সংসদে যে বিষয়গুলো, আরো বিষয়গুলো নিয়ে যে কথা বলার দরকার ছিল, সে বিষয়ে তারা যথাযথভাবে সেই দায়িত্ব পালন করছে বা সেই প্রসঙ্গগুলো তারা তুলতে পারছে? এখনো পারছে না। তারা এখনো খেয়াল করবার মতো বিষয়, সনদ অথবা গণভোট, এগুলো নিয়ে বেশি ব্যস্ত সময় পার করছে। বিরোধী দলের জায়গা থেকে আপনার প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন। আমরা কিন্তু সংসদে যে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় বলা হয় বা মুলতবি প্রস্তাব বলা হয়, অর্থাৎ গুরুত্ব বিবেচনায় যেটা করা হয়, হাম নিয়ে একটা আলোচনা কিন্তু দেখি নাই। বা দেশে যে এখন জ্বালানি সংকট যাচ্ছে, এই নিয়ে কিন্তু ওই রকম গুরুত্ব দিয়ে আলোচনা করতে দেখি। যে সংকট নেই, তারা সংকট নেই মনে করছে। তো নেইও ভালো খবর, তো আবার আমরা যে ভুগছি সেটা তো ভালো খবর নয়। তো এরকমটা করতে গেলে একটা সময়ে এরই মধ্যে চলে এসেছে সামনে, গোপন করার কোনো সুযোগ নাই। আপনি সাবজেক্ট না করেন, আমি না বলি, রাজ্জাকি ভাই না বলুক, এখনকার তথ্যের যে প্রবাহ, কথা কিন্তু থেমে থাকে না, গোপনও থাকে না। কথা আসে মাঝে মধ্যে যে ক্লাসটা কি অনলাইনে হয় ভালো হয়, অফলাইনে করলে কত সাশ্রয় হয়। হতে হতে এটা কিন্তু সর্বশেষ আমাদের
সুপ্রিম কোর্ট বার কাউন্সিলও চলে এসেছে। তো এইভাবে যদি চলতে থাকে আর সংসদের যদি এই ফরম্যাট চলতে থাকে, এই শুধু কয়েকটা সুনির্দিষ্ট বিষয় নিয়ে যত বাতচিত, কোন দিন প্রশ্ন আসবে যে একটু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সংসদও একটু অনলাইনে চালু করে দেন, খরচ কমবে তো, কারণ আপনি মুখ আটকে রাখতে পারবেন না। তো এরকম একটা অবস্থায় দুটি দলের উপলব্ধির বিষয় আছে, দেশ সংকটে আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, সংকট গোপন করার বিষয় নয়। আবার এই সংকটের জন্য সরকার দায়ীও নয়, এমন নয় যে এই সরকার এই সংকট তৈরি করেছে। অতএব সংকট বা সমস্যা যখন স্বীকার করে নেওয়া হবে, স্বীকার করে নেওয়ার পর কিন্তু সমাধানটা একটু সহজ হয়। ওই ক্ষেত্রে এখন যে দুটি পক্ষ, সরকারি পক্ষ আর বিপক্ষ, তাদের মধ্যে দিন শেষে বিরোধ থাকবে বলে অন্তত মনে করা যায় না। কারণ তারা একই পথে ছিলেন দীর্ঘ 17টি বছর, কম কথা নয়। ঘর সংসারও টেকে না অনেকের 17 বছর, কিন্তু তারা কত কঠিন সময় পার করে ঐক্যটা রক্ষা করেছেন। তো এই দেশের স্বার্থে, এমনকি নিজেদের স্বার্থে, তারা নিশ্চয়ই সেটা ভাববেন।